অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা কোনোটার কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা বললেন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। এবার অশ্লীলতা কি দিস? সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, জিনা এটা অশ্লীলতা। আল্লাহ এই যে বলে কি তোমরা জিনা করবা না, বলছে জিনার কাছেও যেও না। মুফাসসিরিনে কেরাস লেখেন জিনার কাছে যেও না দ্বারা উদ্দেশ্য হলো মা ইউকাররিবু ইলা জিনা, যেই জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছে দেয় ওই জিনিসগুলার কাছে মানুষ যাবে না, সেটার কাছে যাওয়া নিষেধ। যেমন অবৈধভাবে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, এটা নিষেধ। কেন? এই সম্পর্ক আপনাকে বাস্তব জিনার পথে নিয়ে যেতে পারে। যার সাথে দেখা দেওয়া হারাম তাকে আপনি বারবার চোখ দিয়ে দেখা, এটা আপনাকে জিনা পর্যন্ত পৌঁছে দিতে পারে, যেহেতু পৌঁছে দিতে পারে এই জন্য চোখের দেখাকে বলা হয়েছে চোখের জিনা। যার সাথে আপনি কথা বলছেন তার এই কথা বলাটা একসময় বাস্তব জিনায় আপনাকে নিয়ে যেতে পারে, যেহেতু নিতে পারে এই কথা বলাটাকে আপনাকে বলা হবে মুখের জিনা। কান দিয়ে শুনছেন তো কানের জিনা। যার সাথে কথা বলা হারাম তার শরীরে কোনোভাবে স্পর্শ করা, এটা আপনাকে বাস্তব জিনায় নিয়ে যেতে পারে, এজন্য সেটা হবে হাতের জিনা। যার সাথে কথা বলা হারাম তাকে আপনি রাতের অন্ধকারে ফোন করে না পেয়ে মেসেজ একের পর এক মেসেজ দিচ্ছেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। যেদিন আপনি তার সাথে সাক্ষাতে বের হবেন, পা দিয়ে রওনা করলেন, তা আপনার পায়ের জিনা শুরু হয়ে এবারে আপনাকে সিঙ্গা পর্যন্ত বস্তু ডিবেটেই বলছে আল্লাহ রসুল। সহিহ বুখারী ৬৬১২ নম্বর হাদিস এবং ৬৬৯৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাস জিনা আদরাকা যালিকা লা মুহানা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। জিনাল আইনি আনতাজু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল ইসান আল মাক্তি, মুখের জিনা হলো কথা বলা। এই জন্য সূরা গাফির বা সূরা মুমিনের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ কি খেয়ানত করে আর মনে মনে কি খারাপ কল্পনা করে আল্লাহ জানেন। চোখের খেয়ানতের আরেকটা সুন্দর বাংলা আছে, চোরাই চোখ বলে কিছু। তোরাই চোখ দেখবে এর সাথে আটতেছে, চোখের কোনা দিয়ে হাঁস থেকে অন্যরা বুঝতে পারে না, এই তো দেখছে। আল্লাহ বলে ঘন্টা তুমি যে চুরি করে আম হিলা আর মনে মনে কল্পনা করলা, ইয়া আলাপু আল্লাহ জানেন। খাইনাতাল আয়ন, এই যে চুরি করে তুমি হারাম দেখলা, এটা আল্লাহ জানেন। নিজে নিজের প্রশ্ন করে এই গুণা থেকে আমরা প্রয়োজন মাস্কৃতি চোখের গুণাতে বলে কত গুনাহের মধ্যে আমরা ধরিয়ে আসি। এরপরে আমরা বলি হুজুর আমরা কেন এখনো মা খাচ্ছি, আপনি নিজেই তো ভাই দেখেছে নিজে নিজে ভাই। ইমানি শক্তি উত্তরণের ১ নম্বর উপায় ইমানি শক্তি। আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে এর ১ নম্বর কারণ হলো গুনাহের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তবে আমরা কি শিখলাম? বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ১ নম্বর করণীয় হলো ইমানি শক্তি অর্জন করার। ইমানি শক্তি অর্জন করতে হবে কি করে? গুনাহ ছেড়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহ ৯৯টা নাম পারলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করা। এইভাবে বিভিন্ন ইবাদত বন্দেগী ইমানীয় আখলাকিয়াতের মাধ্যমে আমাদের ঈমান আমরা মজবুত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, ওইসব ২ নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। বলে ২ নম্বর করণীয় কি? সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এর ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কি বইলা কাট দিছে বর্তমানে প্রবেশ বইলা পাত্তা বলে কি বইলা? এ ইমানদারগণ ইসলামে প্রবেশ করো। আরে বড়কাট ও ইমানদারগণ ইসলামে প্রবেশ করো। ভাই আপনার নাম কি? আব্দুর রহমান। আপনার আপাটা? আব্দুর রহিম। ও আপনার আকাও আব্দুর রহিম বছর মাতা থা। আপনি আব্দুর রহমান বছর মাহা। নামাজ পড়ছেন? পায় না। আমার পড়তে পায় না। আপনি মুমিন, আল্লাহকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ পায় মানি, তার মানে আপনি মুমিন। আপনি নামাজ পড়েন তা না, তার মানে আসলে খাঁটি মুসলমান হতে পারে। কি কারণ?
ইসলাম এটা বাহ্যিক রূপে প্রকাশ পেতে হবে ইসলাম। এই লোকটা নামাজ পড়ে, মনে হচ্ছে উনি মুসলমান। এই লোকটা তেলাওয়াত করে, তার বাহ্যিকতায় মনে হচ্ছে তিনি মুসলমান। এই লোকটা মুসলমানের জানাজায় যায়, তার বাহ্যিক রূপে মনে হচ্ছে তিনি মুসলমান। কিন্তু এমন এমন কর্ম করি আমরা, বাহ্যিক অবস্থা দেখে বোঝার উপায় নাই তিনি কি আসলে মুসলমান কি মুসলমান না। এমন মুসলমান সমাজে আছে না হয়? আল্লাহ তসলিমাত্মার পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো, এটা আমাদের বিপর্যয় থেকে উত্তরণের দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ তৌফিক দান করে। 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলতে হবে। বলে দিনই জ্ঞান দিকটিকে অর্জন করে সেই অনুযায়ী আমল করা। 3 নাম্বার গরুদি দিনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। সূরাতুস সফফি 28 নম্বর বা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, সূরাতুস সফফি 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুনুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এত কথা কেন বলো যা তোমরা নিজেরা বলো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে কত মারাত্মক অপরাধ। এই আয়াতের প্রথম উদ্দেশ্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমরা আমল করতে হবে, এটা আমাদের জন্য কর্তব্য। দ্বিতীয় নাম্বারে সমস্ত মুসলমান যারা আছি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা। আমি কিন্তু প্রথমে বলছি না, আমাদের প্রথম দায়িত্ব ওলামায়ে কেরাম কারা, তাদের প্রথম দায়িত্ব এটা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। এই কথাটাই কিরমিজির হাদিসে আছে। 26 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। আন শাবাবিহি ফীমা আফনা ওয়া আন হায়াতিহি ফীমা আবলাস ওয়া ফি রিওয়ায়াতিন আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন হায়াতিহি ফীমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে টাচিয়েছ। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে টাচিয়েছ। 3 নাম্বার, ওয়াত মালিহি লিআইনা তাসাবা ওয়া ফিমা আনফাকা। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছ। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছ। 3 নাম্বার, সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা। 4 নাম্বার, সঠিক খাতে ব্যয় করেছো কিনা। এটা একটু বুঝলেন। অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাম। এই কাপাত খাত কি, তুমি যে কামাই করছো হালাল খাত থেকে, যে হালাল রাস্তা থেকে কামাই করছি, এবার ব্যয় করেছে কোথায়? জুয়া খেলায়, তাহলে তো কথা। 3 নাম্বার, কামাই করেছো কিভাবে। 4 নাম্বার, ব্যয় করেছো কোথায়। আপনি মাহফিলে ব্যয় করলেন, এটা হালাল। আপনি গানের কনসার্টে দিলেন, হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন, কি হয়ে যাবে এটা? তাহলে খা, আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে, আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে। এই 4 5 নাম্বার। ওয়ান ইলমিহি বিমাতা আমিলা ফিমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে 5 নাম্বার। তাহলে মুসলমানদের বিপর্যয়ে উত্তরণের 3 নাম্বার উপায়, সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা তৌফিক দান করে। 4 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন যেন তোমার মনে থাকে। বলেন, সঠিক জ্ঞান অর্জন করে শিখবে, অত্যের কাছে প্রচার করা। 3 নাম্বারটা হলো নিজে শিখা নিজে আমল বললেন, আর 4 নাম্বার হলো শিখার পর এটা প্রচার না, আপডেট করা, প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদলিবু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো, এটা অন্যের কাছে পৌঁছে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা। এখানে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার প্রতিটা বার্তা তোমরা যেন পৌঁছে দাও, আমি নবী এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে আমরা শিখে ফেললাম 3 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। 4 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে চিনে শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কাছে প্রচার করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বি। নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেছেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন, মানে তাবলীগ না করেন, আমা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এটা পৌঁছাত নাই বলে বিবেচিত হবেন। নবীকে আকা বলতেছে, হাবিব, আমি যা দিয়েছি আল্লাহ আপনার কাছে, আপনি সব প্রচার করে দেন। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আহরণ করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা, 5 নাম্বার এটার চুয়ারের যাতে বলে থাকে আর কি আমাদের আল্লাহর দ্বীনের সাহায্য করা। আল্লাহর দ্বীন কি করতে হবে? এটা তপস্য। আল্লাহ দ্বীনের সাহায্য এ মসজিদে দাঁড় করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় দাঁড় করা, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এলাকায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে না, এই যে এখানে তারুণের ফুলবাড়িয়া সম্ভবত কোনো সংগঠন হতে পারে, সংগঠন। আচ্ছা, এই সামাজিক সংগঠনে তারা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করা, এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যারা দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এজন্য যারা চেষ্টা করতেছে তাদের সাথে যদি নাও দিতে পারি, তাদেরকে সমর্থন জানায়া এ কথা বলা যে ইসলাম কায়েমের চেষ্টা যারা করতেছে, আমি দূর থেকে তার কাছে না যেতে পারলেও তার পক্ষে আমার সমর্থন আছে, সেটা আল্লাহর দ্বীনকে সাহায্য পায়। এটা আবার 5 নম্বর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এই ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে অনেক উলামা হযরত আছে, এখানে একটা সব জবাবে শর্তের মাসালা। সব জবাবে শর্ত মানে আরবি ব্যাকরণ। ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহকে সাহায্য করো, যদি, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, আমরা আল্লাহ সাহায্য চাই কারা কারা? সবাই চাইলে হাতে খুলে রাখার দামে ভিতর সহজ হয়ে যাওয়া, আমরা সবাই আল্লাহ সাহায্য চাই। এবার আল্লাহ বলতেছে, যদি চাও যে আমি সাহায্য করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো। তারা আল্লাহ শর্ত দিছে, এই বার্তা আমার সাহায্য চাও, ঠিক আল্লাহ চাই, তাহলে আমার দিনের সহযোগী অযোগী, যদি আমার দিনের সহযোগী হও আমি আল্লাহ ওয়াদা, আমি তোমাকে সাহায্য করব। শর্ত জবাবের শর্ত মানে শর্ত পূরণ করো, আমি আল্লাহ তাকে জবাব দিব। শর্ত কি? আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ জবাব দিব, তোমাকে সাহায্য করো। এই গেল 5 নম্বর আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 6 নম্বর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া। আল্লাহ বিপদে আছি, আমাকে তো উদ্ধার করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ প্রতিদিন পড়বো, পড়ার পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইবো, বলে সবাই একটু সাহায্য চাই। আল্লাহ, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোনো নাই শাসক চাইদা, এরা তুই বলবি তুই করতে হবে। সবাই জোরে বলেন কেন? আবার বলেন এ কেন জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আফরাহুম বিমরাআ। ওই জাতি কিস্তি সবল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয়, যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয়। আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না। এখন আমি আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই, আমরা চাইলেও সফলতা অর্জন হবে না। কেন? আমার আপনার বুঝে আসুক না আসুক, আমার নবীর কথাই চূড়ান্ত সত্য। আল্লাহ আমাদেরকে কথা গোজা মানে তৌফিক দান করে। এখানে যারা ঠিক ঠিক বলতেছে পারে গিয়েও ঠিক থাকা তৌফিক দান কথা। তারা আপনাদের সমস্যারই আমরা সবাই চিঠি করি বা দিয়ে আমার কাছে ঠিক করি, এইরূপ একটা অবস্থা। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া। সূরা নামলের ৬২ নম্বর আয়াত ২০ নম্বর ১২-১৬ আল্লাহ তাআলা বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা
কে সেই সত্তা, যে সত্তা পীড়িত ব্যক্তি দোয়া করা পাত্রই সত্তা সারা দিয়ে দেয়। বড় তোমরা কে সেই সত্তা? আল্লাহ জবাব দেয় সেই সত্তা হলেন আল্লাহ। আল্লাহ বলেন কে সেই সত্তা যে পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, তাকে ডাকলে তিনি সাড়া দেন। আল্লাহ বলে সে যার কেউ না, আমি আল্লাহ। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে যখন দোয়া করে, আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। এখানে আজকের এই অংশে বয়ানের পর বাইরে অনেকের অনেক প্রশ্ন, আর তার এই প্রশ্নটাও বলছি, উত্তরটাও বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলে উদউনি আস্তাজিব লাকুম, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বান্দা তোমরা আমাকে ডাকো, ডাকা মাত্রই আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দাবি সাড়া দিই। এখন আপনাদের অনেকের এই মুহূর্তে প্রশ্ন, কে সে কি আছে অথবা বাহিরে কি আনবে? হুজুর আপনি যে বয়ান করলেন ডাকা মাত্র আল্লাহ সাড়া দেয়, আমি 2 বছর ধরে একটা চাকরির দোয়া করতেছি, ওই লেখা হয়। আল্লাহ কি বলছে? আমি কবুল করি না, বলছে সাড়া দিই। তো আমাকে ডাকলে কবুল করি না, বলছে সাড়া দিই। আসারা বুঝতে হবে আল্লাহ সাড়া দেয়। যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন, আল্লাহ সাড়া দেয়। আল্লাহ বলো কি বলবা? আল্লাহ 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 বান্দাকে সাড়া দেয় এবং কি বলবা? আল্লাহ আল্লাহর মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, একটা আমার থেকে প্রশ্ন সহজ হয়, চাকরিও যাবো আমার দূর যায়। আল্লাহ আপনার এই যে দরখাস্তটা এটা গ্রহণ করে ফেলছে, ওকে মঞ্জুর আগামী মাসের 1 তারিখে করবে কি করবে না এটা আল্লাহ জানেন। এখন আমি আপনি এটা বলার পর এখানে 4টা অপশন। 1 নাম্বার, ওই বান্দার আগামী মাসের 1 তারিখে দোয়াটা আল্লাহ কবুল করে তার চাকরির ব্যবস্থা করতে পারেন। 2 নাম্বার, আল্লাহ আগামী মাসের 1 তারিখে দোয়াটা কবুল না করে 4-5 মাস পরে আল্লাহ দোয়াটা কবুল করবেন। এই চাকরির বেতনের চেয়ে আরো 4-5 গুণ বেশি বেতনের চাকরি আল্লাহ দিতে। 3 নাম্বার, আল্লাহ তার এই দোয়াগুলো কবুল না করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ 50,000 টাকার একটা চাকরি আপনি কবুল করেন। আল্লাহ এসে কবুল না করে ও আগামী 2-1 মাসের মধ্যে 5 লাখ টাকার একটা বিপদে পড়তো, 50-এর পরিবর্তে 5 লাখের বিপদ থেকে আল্লাহ বেরিয়ে উত্তর করে দেবে। 4 নাম্বার, একটা দোয়া দুনিয়াতে আল্লাহ 3-4 একটাও না করে স্টকে রেখে দিবেন। জান্নাতে তার মর্যাদা যখন বাড়তে থাকবে সে বলবে আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই, আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে দোয়া সবগুলা দুনিয়াতে আমি আল্লাহ, তোমার যত দোয়া আছে আমি তো সাথে সাথে গ্রহণ করেছি, বাকি মঞ্জুর সবগুলা দুনিয়াতে করি নাই, কিছু রেডে দিয়েছিলাম ওইগুলা এখন দিয়ে দিল। ওই বাংলা তফা পক্ষে দুনিয়াতে যদি আমার সবগুলা কবুল না হইতো ভালো হতো। তাহলে আজকে থেকে বলে রাখা, বলে টাকা মাত্রই সারা দেন কে? এবার বলেন মঞ্জুর করবেন কার চাহিদা অনুযায়ী? আল্লাহ। আল্লাহ জানে যে আমার বান্দাকে ওই তারিখে মঞ্জুর করলে ওর ভালো হবে না খারাপ হবে, এটা আল্লাহ জানে যে আমার বার্তা ও মুসপেসে আগামী মাসে ওর জন্য করলাম, তো আমি আল্লাহ জানি ওর জন্য আরো ডিমান্ড করে করলাম। এই যে আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণ দেখে আল্লাহ এই দোয়াটা কবুল করবেন। এই জন্য মনে রাখবেন দুনিয়াকে যত দোয়া করি ওই দোয়া একটাও কোনো লস নাই, প্রত্যেকটা দোয়ার উপকারিতা আছে। এর মধ্যে একটা উপকারিতা, যত দোয়া করি সাথে সাথে এই কথাটা আল্লাহ ইবাদতকে কবুল করে নিয়ে সওয়াব দান করেন। সমস্ত দোয়া ইবাদত, ফলের সমস্ত দোয়া। আল্লাহ আমার জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি, মাবুদ একটা ভালো ফিতার ব্যবস্থা করে দিয়েন। হাদিসে আসছে জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাও। এই যে আপনি বললেন আল্লাহ আমার যে জুতার ফিতা লাগবে মাবুদ আপনি ব্যবস্থা করে দেন, শুধু আল্লাহকে বললেন। এখন আল্লাহকে বলার কারণে এই বলাটা ইবাদত হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে। আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে দিতেছি, আচ্ছা সুই জায়গাটা তারও ক্ষতিকারক না হয়, আল্লাহকে শুধু বলে বাজারে গেছেন সুইটা কিনতে, আপনার এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহ সওয়াব দান করবে। ধরেন আবু দাউদ 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআতু ওয়াল ইবাদা, দোয়া করাটা এটা একটা ইবাদত। যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন ওটা দেন, আল্লাহ এতেন সেই দেন, যতবার বলি ততবার আমাদের সওয়াব পেয়ে দিতে। এই জন্য বলে দোয়ায় কোনো লস নাই, বলেন দোয়ায় কি নেই? যত বেশি দোয়া করবেন কোনো লস নাই। তাহলে 6 নাম্বার, দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ আমাদের দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই দোয়া আল্লাহর কাছে করা। তো বলছিলাম একটা দোয়া করবে, আর যেন কোনো নারী সাতব না হয়, আরেকটা দোয়া আল্লাহর কাছে বলবেন, এটাও বলে নি বলেন চলে। আল্লাহ আল্লাহ আমাদের দেশে 4 কাজের যোগ্যতা রাখে, তো গুণে গুণান্বিত এমন একজন আদর্শ শাসক নেতা পাড়ায় গ্রামে মহল্লায় আমায় জেলায় বিভাগে রাষ্ট্রে তৈরি করে এ দোয়া নবী কৃপণতা রাখে।
তার কাজ আর দুল কয়টা দরকার কয় কাজের ঠিক কথা আরে আর দুল কয়টা এটা আপনারা বয়ানটা একটু দেখে নিয়ে একটা বয়ান আছে আমার এই ব্যাপারে আমার 24 টাকা এই বয়ানটা নেটবিট এই ব্যাপারে বয়ান আছে আদর্শ শাসক কীভাবে হসে কীভাবে নির্বাচন করবো। 6 নম্বর দোয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি দোয়া করবো আল্লাহ তৌফিক তা আল্লাহ। 7 নম্বর করণীয় একেও একটু বলেন তার মনে থেকে বলেন ভরসার মাধ্যমে সবরের সাথে সাহায্যের অপেক্ষা করস কিবা বলে ভরসা করবো কার উপর পাশাপাশি ধৈর্য ধরা ভরসার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা। যদি আল্লাহর পর ভরসা করি আর ধৈর্য ধারণ করি তো আল্লাহ সাহায্য করার ওয়াদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবরি, তবে কি বলেন আন্নান নাসরা মা'আস সাবরি, সাহায্য ধৈর্যের সাথে। তবে জি বলেছেন সাহায্য ধৈর্যের সাথে, সবরের সাথে ধৈর্য, আপনার ধৈর্যের সাথে সাহায্য, সবরের সাথে নুসরত আর ধৈর্যের সাথে সাহায্য। আর ভরসা করতে হবে আল্লাহর উপর। সূরা আলী ইমরান 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তাহলে আমরা কাজ সাহায্য আমরা সাহায্য অপেক্ষা আছি, ভরসা করতেছি আর ধৈর্য ধরতেছি। এখন অনেকে বলতে পারেন হুজুর আর কত মানে আগে 6টা পুরো করছেন বুঝতে বললাম, এটা তো 7 নম্বর বলছি, আর তো 6টা দূরে গেছে। 1 নম্বরটা ইমানি শক্তি, ইমানি শক্তি আসেনি আপনার। 2 নম্বর ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করা। 3 নম্বর সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করে আমল করা। 4 নম্বর ধর্মীয় জ্ঞানটা প্রচার করা। 5 নম্বর আল্লাহ দ্বীনের সাহায্যকারী হওয়া। 6 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। 7 নম্বর হলো আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আপনার সাহায্যের অপেক্ষা করা। আপনি স্ত্রীরা বললে হবে না হুজুর অনেক ধৈর্য ধরতেছি, তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো আগের 6টা আপনার মধ্যে আসিবিরা যদি বলেন কিন্তু কম আপনার তাও তো হবে না, উনিও থাকতো। এই গেল 7 নম্বর। 8 নম্বর এইটা একটু বলি, এর আমরা বলি মানে হিসাব যাতে মনে থাকে 2-4টা মনে থাকে হলে ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। আবর্ষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা। ভাতৃত্বের সম্পর্ক কি করা? বাবার ছেলে কথা বলা না আনি জোরে আর আজকে বলা দিয়ে বাবার ছেলে কথা বলার বড় নাকি আমি করে আসতে বলা নেই। এমন মধ্যে হলো যেই এলাকায় আমিন আজকে সুন্নাহের উপর আমল হয় সেখানে আসতে বলাটাই এরকম। যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্নাত। এখন কথা হবো শাফি মাযহাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হয়ে যাচ্ছে, আমাদের এশিয়া মহাদেশে আমিন আসতে বলার উপর আমল হয়ে যাচ্ছে। এখন যেখানে বেশিরভাগ মানুষ আমি আসতে বলছি সেখানে আসতে বলা এটা সুন্নাহ, এটার উপর আমল করার জন্য ভারতের বড় বড় ওলামা একরাম তারাও ইচ্ছা দিচ্ছে যেখানে যেই সুন্নাহটা প্রতিষ্ঠিত সেখানে পেট্টা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ। এখন কথা হতো শেষ কথা সেটা হলো এই আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্বন্ধ নষ্ট আছে। আমিন জোরে বলতেছে আর আসতে বলতেছে দুজন ভাই ভাই, কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারাও দেখতে পারে এমাত্র পর্যায়ে জুড়ে যাচ্ছে না। ভাতৃপ্রেম বাড়াতে হোক, ভাতৃপ্রেম বাড়াতে হোক। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা সবাই ভাই ভাই। এটাই হজের ভাষণে নবী বলছেন এই শোনো তাআলাতনা আত্তাকুল্লা মুসলিমিন আবরুল মুসলিম, আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে। তাহলে কি সবাই জুড়ে বলে আপনারা একজন আরেকজনের, আমরা একজন আরেকজনের এই সম্পর্কটা বাড়াতে হোক। কিন্তু বাস্তবতা কি জানেন, এই মসজিদে শান্তির কাতারে দাঁড়াইছে একজন, পাশে দেখে আমাদের একজন দাঁড়াইছে পছন্দ লাগে এখানে কোথায় ধরো তাহলে 8 নম্বর আপনি প্রেম বাড়িয়ে দেওয়া। 9 নম্বর বলে পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা ভয়ঙ্কর করতে। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াতিউ আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা,
অতাক হাবারি এটুকু তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, ডুবে যাবে। সবাই এসেদের দিয়ে দেখা, একজন, দুইজন, তিনজন, চারজন, আমরা চারজন মিলে একদল, শক্তি কি কতটা বেশি? আমরা চারজনে চারজন, আমরা চারজনে এত বেশি, আমরা চারজনে চারজন কমে গেল সত্যি। এখন আপনার দোয়া করি আমাদের কাছে ইসলামী মন মানসিকতার সবগুলা এক করবে, আমাদের কাছে ইসলামী মন মানসিকতার সবাই দিদি 10 দিনের জন্য এক পায়, বাতিল কুমারোর সুযোগ পাবে না। ইসলামী সবাই এক, আমি তো বললাম ইসলামী সবাই একটা ঘোষণা দেখ, যা কর হয়েছে আপনারা ইসলামী মানসিকতা দ্বারা রাখি, আমরা এখন দিনে সবাই এক হয়ে গেলাম। আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খারিবি ঘোষণা দেয়, পরে দেখবে সবাই মাথা খারাপ পাপটি দিলে পুরাই মাথা খারাপ হয়ে যায়। আর কুহাস কিভাবে সম্ভব দিল হয় এই যে আপনাদের আমরা চারজনের চারজন মারতেই কা চারজনে অ্যাড হওয়া দরকার। এনে বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা সারাত, এটা আল্লাহ সূরা আনফালে বলছে, যদি তোমরা আল্লাহ আম্মা রাসূলের আনুগত্য করো, বলা না চাও পরস্পর ঝগড়া করো না, ফাতাফসালু যদি করো ও তো কাটি তো দুর্বল হয়ে যাবা। ফাতাযহাবারি হুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। কেন? এই জায়গায় চারজনের শক্তি ছিল বেশি, আলাদা হয়ে গেল শক্তি খর্ব হয়ে। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌফিক দান করে চল। তাহলে বয়নাপ্তার পারস্পরিক ঝগড়া বিকার কমিয়ে আন্তরিকতা বাড়ালো। মাশাআল্লাহ আপনারা দেখতেছি এখন ইসলামী সমবলনা আর মন মানসিকতার দলগুলা আস্তে আস্তে দাবে অতীতের ঝগড়া বিবাদ যা কিছু ছিল এগুলা কমিয়ে আলহামদুলিল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো বেশি তারা এক এবং ন্যাক হয়ে ঐক্য হয়ে তাহা দেব ইসলামের একটা বড় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ তৌফিক দান। এটার জন্য কিন্তু দোয়া করা আমরা শুনছি কি বই তোর তুই হামরে বিরস্ত, তুই এত বিরস্ত বড় বাবা আল্লাহ এক করে, আল্লাহ এক করে, আল্লাহ এক করে, আল্লাহ তৌফিক দান। আবু দাউদের হাদিস 4890 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাইবুল বিবাইতিনতে রবাজিল জাবতালিমান তারাকাল বিরা, এ ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের হাতে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়াবো, এটা 9 নম্বর। 10 নম্বর, পৃথিবীর কোনো এক জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে আপনারা সবাই আক্রান্ত হইল। আবার কি পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি আমরা এখানে যাবো, আমার প্রত্যেকে আক্রান্ত হতে হবে, এটা 10 নম্বর। এখন বলে ফিলিস্তিনের মুসলমান না আক্রান্ত আসেনি না, কাদার মুসলমান শিশুরা বাড়ির আক্রান্ত বিরা, আমার আপনার চোখে বাড়ি আসা না, আমার আপনার তাদের জন্য সহমর্মিতা যদি প্রদর্শন না হয়, আমি আপনি যদি কোনো স্বার্থের কারণে তাদের পক্ষে কথা না হই, বুঝতে হবে তাদের জন্য আমার দিলে কোনো মায়া নাই, তাদের জন্য আমার শরীরে কোনো আঘাত নাই। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমুন আশতা ফিয়াসাদিদ ওয়াকিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো আমি নবী ঘোষণা করলাম। দেহের এক অঙ্গে আঘাত লাগলে সারা শরীরে আঘাত হয়। সারা পৃথিবীর কোনো এক জায়গা মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়া মানে তোমার দেহের একটা অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, তুমিও তার ব্যথায় ব্যতীত হওয়া আমি নবী এটা তোমাদেরকে বলে গেলাম। তাহলে গাজার মুসলমানটা এখন বর্তমান যে পরিস্থিতিটা কি অসহনীয় নির্যাতনের মধ্যে দাঁড়া, অনেকের ব্যাপারে আমি আপনি জানিও না, না খাইতে ঢেইতে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থা। এ 10 নম্বর। 11 নম্বর বলে নিপীড়িত নির্যাতিত মাসলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা বা 11 অর্থনৈতিক সহযোগিতা করে যে গানার জন্য আল্লাহ আমাদের দেশ থেকে বাড়া হচ্ছে, অর্থ বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের চাইতে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল আরব কান্ট্রিগুলা। আশেপাশেতে আরব উপদ্বীপগুলো ছিল, তাদের পক্ষে জোরদার কথা বলা উচিত ছিল। সিরিয়া, জর্দান, এদিকটা মিশর, এদিকটা সৌদি আরব, এরা যদি একটা খালি আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, এর পরের দিন দেখবে কি অবস্থা হয় বেমাত্রের। কিন্তু এরা কি এক অজানা রহস্যের কারণে তারা চুপ আছে, অথচ শুধু বাংলাদেশ থেকে আমরা কত মিছিল প্রতিবাদ করতেছি, যারা প্রতিবাদ করা উচিত ছিল চুপ আছে। আল্লাহর দরবারে তাও দাঁড়াতে হবে, আল্লাহ থান দিবেন আমাদের তো অবশ্যই দাঁড়াতো। তারা একটা আপনার ঘোষণা দিলে হয়, কয়েকদিন বয়ে বলে দেখবেন একটা সংস্থা আছে, যে সংস্থা থেকে বলা হবে আমরা তীব্র নিন্দা কাজ
এ কিছুদিন করে সবাই যখন ঠিক করবে তখন বলবে আমরা এর তীব্র নিন্দা দাঁড়াচ্ছি। এটা বিশ্বের অবস্থার একটা বিশ্বের অবস্থার ব্যাপারে তোমার দেখালিল হবে, এটা করা উচিত, দুটো করা উচিত, তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এক মিনিট আমরা পালন করছি। 11 নম্বর অর্থনৈতিক সহযোগিতা। ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য ইস এটা 11। 12 নম্বর একটু বলে ধরেন জুলুমের বিরুদ্ধে অস্ত্র কণ্ঠে বাস কথা বলা, আওয়াজ তোলা, এটা 12 নম্বর করবি আমাদের উত্তরণের পর। 12 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাবকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের অনুরুক্ত হও না, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যাও আগুন তোমাদের কি স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখছে, এটা আমার সাথে একটু বলেন মুফাসসিরের কথাটা আপনারা বলেন। জালেমদের তালেনে 2 চাপটা কেস ভালো কাজ দেখে হাজার দুরুবের কথা ভুলে যাও না। জালেমের 2 চাপটা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না বলে দেওয়া। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2 চাপটা ভালো কাজ দেখে তার অনেকগুলো জুলুম ভুলে গিয়ে তার পক্ষে চাপাই দিও না, তাকে প্রশংসা ও বন্যায় ভাসিয়ে দিও না। আল্লামা তাকিউস্তানি হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনুযুক্ত হয়েও না বাড়ি হলো জালেমের 2 চাপটা ভালো কাজ থাকতে পারে, এর বাড়িটা সব জুলুম ভুলে দিয়ে এই 2 চাপটা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নম্বর করণীয় মুসলমানদের। যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতো, প্রতিবাদ করতো। 13 নম্বর আর বিলাসিতা বর্জন পাক। কি বর্জন করা? বিলাসিতা বর্জন করা। আপনার যারা ওখানে যাবেন হজে যাবেন গেলে বুঝতে পারবেন বিলাসিতা কাকে বলে। বিলাসিতা বর্জন করা এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ। মুসলমান বিলাসী হবে না, মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েসি ভাবে থাকবে, এটা হবে না মুসলমান। মুসলমানের টিকিট থাকবে তা চিন্তা করে। তিরমিজির হাদিস 2023 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন ওয়া সাকা কাফিরুম মিনহা শাতাতা মাহি, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছটির দানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর গুলো কাফেরকে এক ডুব পানি আল্লাহ পান করতে দিতে না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছের দানা পরিমাণও না। তাই দুনিয়া পায়েত করবে সাবেররা, তা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে। মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে, আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা ওই মুমিনের দিদি। তাহলে আয়াত বিলাতি জীবন বর্জন করার 13 নম্বর। 14 নম্বর ছবি যে বলতে হবে বলে 14 নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলে মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। ওরে সবাই মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? ঈদে শুনলেই মুসলমান ছেলের বিয়ের বলে এই ঘরে বাইরে বেশ দুটি হুসুরের দায়িত্ব ভিতর বস। কেন জানেন? ইবলিস আমাদের মাথায় ডুবে দিস এতে মানে ইন্নালিক এদম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদ, তোমরা জিহাদকে আঁকতে তো রাফাইতাহু বাবু মিন আবওয়াবিল জান্নাহ, জিহাদ জান্নাতের দরজা সমূহের একটা দরজা। এটা অধিকার আদায়ের লড়াই। এবার আমার সাথে 5টা কথা বন্ধ হবে। বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিক 5টি জিনিস লাগে। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আবার বলতে হবে ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। দাদা মেয়েটা আল্লাহ বলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা বিবিধ, দ্রব্য কাম্মাল, মূল্য কাম্মা, বাজার ধিহানের মাঠ। ক্রেতা ক্রেতা তা বিক্রেতা পিস চাম্মা দ্রব্য, একটা পরে দ্রব্য চাপা, মূল্য চাপা, আর বাজার ইয়া তুলিল আছে, ইহা তুলিল আছে। সূরা আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, মুমিনটা বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ,
বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো কুল্য। 5 নম্বর রইল বাজার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করবে, ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে। তাহলে সুন্দর জিনিস মনে রেখে তো কোথায় বিক্রি হয়ে যেত বাই জিনিস লাগে। 1 1 2 3 4 5 8। এবার বলে তো আল্লাহর সাথে একটা গরু বিক্রি আছে, ক্রেতাকে এটা পাখি ক্রেতা কারামি ইতাম্বা দ্রব্য কি, আতাম্বা এই দ্রব্যের মূল্য কি, 5 নম্বর বাজার সূরা 9 একে দিবেস। আল্লাহ আমাদেরকে মনে রাখা তৌফিক দান। তাহলে মুসলমানদের প্রতিকার আদায়ের লড়াইয়ের নাম জিমা, মুসলমানদের প্রতিকার আদায়ের লড়াইয়ের নাম জিহালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শারবাকি বিলা বিপা, যে ব্যক্তি মারা গেল এবং সে জিহাদ করলো না অথবা মনে মনে জিহাদের সংকল্প বলল না, সে মুনাফিকের একটা অংশে সে মৃত্যুবরণ করলো, কেমন যেন তার মুনাফিকি মৃত্যু। এগুলো 14 নাম্বার। তবে 13 নম্বর গেল বিলাসী জীবন বর্জন করার 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নাম্বার, একজন যোগ্য শাসক আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং আমরা একজন যোগ্য শাসককে নির্বাচিত করার চেষ্টা করছি। কি শাসক? যোগ্য শাসক। ওই যে বলছিলাম আগে 4 কাজের যোগ্যতা রাখে আর 10 করে গোলাম দিত। 4 কাজের যোগ্যতার কথা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আর 10টি গুণের কথা কোরআনে বিভিন্ন আয়াত ওই আয়াতগুলোর মধ্যে আছে। সূরা নামলের 35 থেকে 36 নম্বর আয়াত, সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা সাদের 26 নম্বর আয়াত, সূরা সাদের 30 নম্বর আয়াত, সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, সূরা কাহাফের 83 থেকে 78 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আপনার একজন আদর্শ শাসকের কি কি গুণ হবে এই গুণগুলো নিয়ে আলোচনা আছে। সূরা নিসা 58 নম্বর আয়াত, সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াত। এইগুলোর মধ্যে আছে একজন আদর্শ শাসকের গুণ কি হবে। আর 4টি কাজের কথা আছে সূরা হজের 41 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আতাউস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাই, পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দান করি, তাদের মৌলিক কাজ হলো 4টা। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। এমনই কাউকে দায়িত্ব না দেওয়া যে দিদি না তো করে হাতে লেডিসি কি বলে না আলোচনা এরকম না করা। তাহলে 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য নেতা নির্বাচন করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার 4টি কথা আমার সাথে বলে সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আবানো। বলেন আমি কাউকে সমর্থন জনামালি, তার পক্ষে সাক্ষী দেওয়া। আমি কাউকে সমর্থন করা মানি, তার পক্ষে সুপারিশ করা। আমি কাউকে সমর্থন করা মানি, তাকে জনগণের প্রতিনিধি বানানো। আমি কাউকে সমর্থন করা মানি, আমার আমানত তার বললে আনা। এই 4টি কথা বলেন মাথায় রেখে আগামীতে চোখ, কাপ, হাত, পা জবাব ওই ইনশাআল্লাহ সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। ভুল করলে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনি যার সমর্থন করলেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন, আল্লাহ দিয়েছে পাবে সাক্ষী সঠিক কে দিছো দিনা, যদি ভুল হয় ধরা খাবে। 2 সুপারিশ করছেন আপনি, সূরা নিসা 85 নম্বর আয়াত। সুপারিশ যদি ন্যায়ের পক্ষে হয় বেঁচে যাবে, অন্যায়ের পক্ষে হবে ধরা খাবে। 3 নম্বর, প্রতিনিধি নির্বাচন করতেছেন, উকিল নির্বাচন করতেছেন। মানুষের প্রতিনিধি এমন কাউকে বানালেন যিনি উল্টা মানুষের ক্ষতি করে, তো রবের কাছে দ্বারা পর্যন্ত তৈরি থাকেন। 4 নম্বর, আজকে সমর্থন মানে আপনার আমানত তার পক্ষে আপনি দেওয়া। এই আমানতে খেয়ালত করেছেন কিনা সূরা নিসা 58 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহর কাছে দ্বারা পর্যন্ত তৈরি থাকেন। তাই এই 4টি কথা আমাদের জন্য ন্যায়ের পক্ষে হয়, অন্যায়ের পক্ষে যেন না হয়। আপনারা শুধু বলবেন ন্যায়ের পক্ষে, আর আমি শুধু বলবো না স্বাক্ষর ন্যায়ের পক্ষে। আপনি শুধু ন্যায়ের পক্ষে মানে স্বাক্ষর, সুপারিশ, প্রতিনিধি, আমানত, এটা আরো 10 জনকে শিখিয়ে দিবেন। শোনো, তুমি কাউকে সমর্থন করা, তুমি সাক্ষ্য হওয়া, সাক্ষী দেওয়া। তুমি কাউকে সমর্থন করা, তুমি তার পক্ষে সুপারিশ করা। তুমি কাউকে সমর্থন করা, তাকে প্রতিনিধি বানানো।
তুমি কাউকে সমর্থন করা তোমার আমানতটা তার পক্ষে রাখতেছ, সাপ্তাহ এগুলো যেন ন্যায়ের পক্ষে হয়, অন্যায়ের পক্ষে যেন না হয়। এইগুলো বলেন আপনার একজন প্রতিনিধি আল্লাহওয়ালা নির্বাচন করবো আমরা। 16 নাম্বার, সুরা ব্যবস্থার গুরুত্বটা আবার জাতির সামনে উপস্থাপন করা। পুরা ব্যবস্থা পরামর্শ ভিত্তিক কাজ কর। 5 আগস্ট পরবর্তী আমাদের দেশে পরামর্শ ভিত্তিক কিছুদিন কাজ চলছিল, ভালোই চলছিল। পরবর্তীতে পরামর্শ শেষ হয়ে গেল, কাজ কেমন যেন হদবরদ হয়ে গেল। প্রথমে সুরাবি আপনার পরামর্শ চলছিল, ওলামা একরাম সহ সবাই দেখতে দেখতে পরামর্শ হয়েছে, কাজও ভালো ছিল, হচ্ছিল কাজগুলা। আস্তে আস্তে যখন পরামর্শ দিয়েছে আমার জামান সাহেব তা তারা বিরু করলা, তখন কিন্তু সমালোচনা হয় শুরু হলো, সমালোচিত হওয়া শুরু হলো। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওয়াশাবিরহুম ফিল আমর, বিভিন্ন বিষয়ে আপনি পরামর্শ করেন, করার পর যখন আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন, ফাইদা আযামতা আমি তাহটা করবই, ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। এই জন্য আগামীতে আমাদের দেশে কিছু হওয়া, এটা রাস্তায় সবার পরামর্শ মোতাবেক হওয়া উচিত। এই কি বলেন আপনারা? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শে হওয়া উচিত, অত্যথায় বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। আল্লাহ হেফাজত করে। এইগুলো 16 নাম্বার। সর্বশেষ 17 নাম্বার, তুমি যা বলে খোলেন অমুসলিমকে ঐক্য হিসাবে করা যাবে না। যতই চকচকে যদি বলো কাপের দেখেন আপনার সাথে ভারতের সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, বুধবের ট্রেলার কি চলে ওর বলতে দন্দ্রস। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তা একে অপরের অভিভাবক। ওয়াতাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহু বিকুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসে আছে বাত্তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই সত্রটা কারক করলাম যে আমরা যদি আমাদের বিপর্যয় থেকে উত্তরণ কামনা করি, তাহলে আপাতত সত্রটা বিষয় মাথায় রাখা। আমি সংক্ষেপে আবার বলছি, আপনারা সব বসে একটু বলতেই চলেন। আমরা কঠিন এক পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতিতে আমরা কেন আছি? আমাদের ইমানি শক্তি কমে গেছে। হুজুর ইমানি শক্তি কেন কমে? গুনাহের কারণে। হুজুর গুনাহ করবো না কেন? 4 সাক্ষী আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, এই জন্য গুনাহ করা যাবে না। তো প্রথম কথা হলো ইমানি শক্তি বাড়িয়ে দেওয়া। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 3 নাম্বার, সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করে সে রুজে আমল করা। 4 নাম্বার, আমি যে সঠিক বিষয়টা শিখলাম এটা অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বার, দোয়া করা। 7 নাম্বার, ভরসা করার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর তাআতের অপেক্ষা করা। 8 নাম্বার, আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বানানো। 10 নাম্বার, পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে তা ঠেকাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া। 11 নাম্বার, মাস্ত বিপরীত নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক তহবিলের ব্যবস্থা করা। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে ভদ্র আওয়াজে কথা বলা। 13 নাম্বার, বিলাসী জীবন অর্জন করা। 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকা। এটাদেরই কি অধিকার আদায়ের লড়াইটা কি? 15 নাম্বার, এত যুগ নেতা নির্বাচন করা। কয় বাদের তীব্রতা রাখে? 4টা। কয় গুণে গুণান্বিত? গুণান্বিত। বলুন আপনার সুরা ব্যবস্থা আপনার কার্যকারিতা ওলামায় অত এই পর থেকে আরও জাতিকে বোঝাতে হবে যে সুরা ব্যবস্থায় কতটা উপকার আছে মাদতের, এগুলো বোঝান। 17 নাম্বার, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা অন্তর থেকে। তাদের সাথে কিছু চুক্তি হতে পারে, সাময়িক চুক্তি হতে পারে, অন্তর থেকে কোনো বন্ধুত্ব তাদের সাথে হবে না, কারণ তারা কখনো আমাদের সন্তান চান না। এই সত্রবী বিষয়ে বহে রাখবো। আজকে আপনারা যে বিষয় দিয়েছেন মুসলমানদের বর্তমান পরিস্থিতিতে কি করণীয়, আমি 17টি করণীয় বললাম। আল্লাহ আমাদের সকল দিক এই কথাগুলো যেন মনে রেখে আমাদের জীবনটা বিপর্যয় পেতে দেওয়া আমরা উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আল্লাহ প্রকৃতা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের কিতাবের প্রয়োজন
আমার একটা সংগঠন আছে বিম্বরে, আমার দুটি সংগঠন, একটা বিম্বরে আমানত আর একটা হলো পাক। পাক কিতাবটি এখনও ওনারা আনে নাই। পাক কিতাবটি আসলে এখনও আপনার ওই কিছু কপ ছাপানো হয়েছে, এই জন্যই কিতাবগুলো আনা সম্ভব হয় নাই। মিম্বরের আমানত 10 খণ্ডের কিতাব, 1 থেকে 10 খণ্ড আমারই সংগঠন করা। প্রথম পথে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় পথে শিরিক বেদাত কুফুর তৌফিক, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ, সপ্তম খণ্ডে, অষ্টম খণ্ডে মাসাই, নবম খণ্ডে জাকাত রমজান, দশম খণ্ডে হজ কোরবানি, মহারম সফর মাস সম্পর্কে আলোচনা এবং গুনাহের সম্পর্কে কিছু আলোচনা। এই কিতাবগুলো ওলামায়ে হযরত সহ সাধারণ জনগণ, নারী পুরুষ সবাই পড়তে পারবে। বিশেষ করে সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার খণ্ডগুলা আর তারা মুখস্থর মধ্যে বলে যাতে প্রয়োজন হয় নিচে গাড়ি ওনারা নিয়ে এসেছে, গাড়ির কাজ না ভেঙে ওনাদের কাছে নম্র করতে পারে। গাড়ির কাজ জানা যাবে না, ভদ্রতার সাথে তাদের কাছ থেকে ধরে চলা করা যায় কিনা। আল্লাহ আমাদের সকলকে আস্তে দিয়ে কথাগুলো শুনলাম, বললাম আমল করার প্রতিজ্ঞা করেন। আমি শিবু হাফিউ তাওয়ান আলহামদুলিল্লাহ তবিয়া। Alhamdulillah Rabbil Alamin wa na'atla wa salatu wassalam ala sayyidil anbiya wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Rabbana qabbana husna wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbi hamma bima subayani sadiyo dalli hamma kamalun bayani sadiyo আল্লাহ ছোট বড় মতভেদপূর্ণ বিষয়গুলো খুলে দিয়ে আমাদেরকে এক নে করে দেওয়ার প্রত্যেক আপনার ইসলামের দৃঢ়তম স্বার্থে আমাদের মুসলমান পরিচয় যারা আছে সবাইকে একবার পবিতা আল্লাহর এসা এটা যখন ভাবি কত আফসোস করে আথা 90 বেশি মুসলমান যে দেশে বসবাস করে অন্য দেশের মানুষ হয়তো শুনলে লজ্জাও হয়। 90 বেশি মুসলমানের দেশের পার্লামেন্ট, সংসদ, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এগুলো তো স্বাভাবিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত, কিন্তু মাওলা কেন হচ্ছে না আমরা কিছু বুঝে পাচ্ছি না। তোরা খুঁজতেছি আমাদের গুনাহের দামে হচ্ছে না। আল্লাহ মেহেরবানি করে আমরা যেন গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র হয়ে ইমানি শক্তি অর্জন করতে পারি, তৌফিক দান করে। ইমানি বলে বলিয়ার পর তৌফিক দান করে, ইসলামে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। আল্লাহ দিনের সঠিক রক্ষা করে শিওম দিয়ে আমল করা তৌফিক দান করে, দিনের ইয়ানতের নাসে প্রচার করার তৌফিক দান করে। আল্লাহ জীবন আবদ থেকে হেফাজত করে। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মালদা, আল্লাহ সাধারণত তাদের সাথে বেশি একটা সাক্ষাৎ পায় না মালদা, তবে আপনার কাছে একটা আবদার, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করে কি তা আমারই আপনার তাতে কুকুন করে গেলাম অপাই আপনার তাতে কুকুন করে কত মুনা করি আল্লাহ। এরপরে আলো বাতাস বন্ধ করে ফেলতাম, 3 বেলা খাবার খাই, কত রকম করি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ এদেশে ইসলাম হুকুমত কায়েম করে, আল্লাহ এদেশে ইসলাম হুকুমত কায়েম করে দেয়, আল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেয়। আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টায় যারা আছে আল্লাহ তাদেরকে সাহায্য করে। আল্লাহ তাদের সহযোগী আমাদের সবককে বানায় দেয়। তার আল্লাহ যারা ইসলাম নিয়ে কাজ করতেছে, দেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাইতেছে মাওলা, এই সবাইকে একটা করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিকটা আল্লাহ আমি আমাদের দোয়া কুজি করে যারা ইয়াসের ঈদ পরিশোধের ব্যবস্থা করে দেয়, যারা লাভি হল করে দেয়, আল্লাহ যারা চাকরি টিভি কামায় বরকত দিয়ে দেয়, এরা ব্যবসায়ী বরকত দিয়ে দেয়। এই মসজিদের মোতাবেক সব আছে কি কমিটি আল্লাহ মসজিদের মুসল্লি ইমাম ফাতিম মুয়াসির এলাকাবাসী আশেপাশে সকলকে আপনি কবুল করেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে, জানমারের সিরিয়ালদের হবাবত করে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ হেদার উদ্দেশ্য আলো করবো সহি সালে এই লগদে বলবো বেকোসে আলিয়া আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে। আল্লাহ আমার ছোট ভাই উমরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে হাওড়া করে আপনার সফরকে আছে মাওনা আল্লাহ নিরাপদে নির্ভীতে দেশে পৌঁছে দিয়ে মাওনা আল্লাহ আমাদের দোয়া করে বা এর দোয়া করে আল্লাহ এর দোয়া কবুল করে। পুরা কেড়ে দেওয়া তো অতিক্রান্ত তার ব্যবস্থা তোরা প্রতিক্রান্ত الله وصلي وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين